কিরে সকালবেলা এভাবে চেঁচামেচি করছিস কেন? সকালবেলা এভাবে চেঁচামেচি করছি এই কারণে যে বেলা তো অনেক হয়ে গেছে, নাস্তা কোথায়? নাস্তা হয় নাই তাই নাস্তা দিই নাই। মানে কি? মানে হচ্ছে বাড়িতে আর কখনো নাস্তা তৈরি হবে না, নাস্তা যদি খেতে হয় বাইরে গিয়ে খেতে হবে। মা, আশ্চর্য! তুমি খুব ভালো করে জানো যে বাইরে খেলে আমার প্রবলেম হয়, আর তুমি আমাকে বাইরে খেতে বলছো? হ্যাঁ জানি, কিন্তু তুইও জানিস আমার বয়স হয়েছে। এই বয়সে আর আমি ডেলি ডেলি রান্না করে খাওয়াতে পারবো না, এটা আমার বিশ্রামের সময় ব্যাস। মা, আচ্ছা আমি তো তোমাকে বলেছি আমি মনের মতো কাউকে পাই তারপরে তোমার বিশ্রামের ব্যবস্থা আমি করে দিচ্ছি, কেন এমন করছো? তোর এই কথা শুনতে শুনতে না আমার সব স্বপ্নগুলো চুরচুর করে ঝরে পড়ছে। জানি না তোর এই সুর কবে চেঞ্জ হবে, একমাত্র উপরওয়ালা জানেন। মা প্লিজ, এসব এসব চিন্তা তুমি বাদ দিবে। হ্যাঁ, আর তুমি এসব চিন্তা বাদ দিয়ে আমার জন্য তুমি প্রাণ খুলে দোয়া করো, ঠিক আছে? যাতে আমি আমার মনের মতো মানুষটাকে পেয়ে যাই। ওকে? নিজে বাঁচার জন্য না সব সময় মানুষ প্রাণ খুলে দোয়া করে, আমিও তাই করছি, আমি ওর ব্যতিক্রম না। আচ্ছা ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি তোমার কথা। তুমি প্লিজ আমাকে একটু খেতে দাও, আমার খিদা পেয়েছে, প্লিজ। দেয়ালে টাকা আর লিস্ট ঝুলানো আছে, নিয়ে গিয়ে আগে বাজার করে আন, তারপরে চিন্তা করবো তোকে নাস্তা দেবো কিনা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি আর করার, ভালো মন্দ একটু খেতে হলে আর শরীরটাকে একটু সুস্থ রাখতে হলে তো আমাকে যেতেই হবে। যাও। টাকা দেওয়া আছে না? ফাইন। সকাল সকাল মা যদি এরকম কায়দা করে তাহলে আমি বিপদে পড়ে যাই। রোজ রোজ সকালে উঠা যায়, রোজ রোজ সকালে উঠে এখন বাজার করতে। আচ্ছা আমি যদি না ঘুমাই তাহলে তো আমার শরীর স্বাস্থ্য কোনোটাই ভালো থাকবে না। আরে সরি 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 ভাই, আমি এক্সট্রিমলি সরি। সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায় নাকি? সত্যি বুঝতে পারিনি ভাই, আমি এক্সট্রিমলি সরি। নো নো, ইটস ওকে, বারবার সরি বলার তো কিছু নেই। এটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। থ্যাংক ইউ। কিরে, এতক্ষণ ধরে দাঁড়ায় থাকলাম, মেয়েটার তো কোনো খোঁজ খবরই নাই। আচ্ছা তুই কি নিশ্চিত যে মেয়েটা প্রতিদিন এই দিক দিয়ে যাওয়া আসা করে? আর মেয়েটাকে তো শুধু একবার দেখছি। হ্যাঁ, যতটুকু খবর নিছি মেয়েটা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। আচ্ছা এটা তো নিশ্চিত যে মেয়েটা কখন আসা যাওয়া করে এই ব্যাপারে তোর আইডিয়া আছে নাকি এটাও নাই? সরি দোস্ত, আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, আইডিয়া নাই না? না। মানে আমি বুঝলাম না, ওই যে চাঁদ দেখা কমিটির লোকজন আছে না, হা করে চাঁদের দিকে তাকায় থাকে, এখন কি মেয়েটার দিকে আমরা হা করে তাকায় থাকবো? মেয়েটা কখন আসে কখন যায় বুঝলাম না তো কিচ্ছু। প্রয়োজন হলে সেটাই করতে হবে, বুঝছো? হ্যাঁ তাই তো করবি, তাই তো করবি তুই। মানে একটা ছেলে প্রেমে পড়লে যে কি পরিমাণ পরিবর্তন হয় তোরা না দেখলে না বুঝতাম না আমি। আচ্ছা শুন, এখানে বকর বকর করে টাইম ওয়েস্ট না করি, তার চেয়ে বরং চল উঠ, ওদিকটা গিয়ে চল খুঁজি আয়। ঠিক আছে, হতাশ আর কিচ্ছু নাই, প্রেমে একদিন আমিও করবো। দোস্ত তোর নাকের সামনে দিয়ে কতগুলো মেয়ে আসলো আর গেল, কই তোরটা তো আর আসলো না। তুই নিজেই বুঝতেছিস না। এই রিকশা। আরে বেটা, আমাকে তো বলছে এই রাস্তা দিয়ে আসবে। দোস্ত আনবি, দেখ না এটা কিনা, দেখ দেখ। মামা, কি মামা, আরে কি? এটাই তো। আরে তাই নাকি? আরে মামা, মেয়েটা তো। এটা একটু নে। না না মা, খাবো না।
ব্যাপার বাবা, উঠছিস কেন? মা, ওই পেট ভরে গেছে, খেতে ইচ্ছে করছে না। তাহলে আজও তুই বাইরে কিছু খেয়েছিস? হ্যাঁ, তবে হোটেলে খাই নাই, সীমান্তর বাসায় খেয়েছি। ও আচ্ছা, তাহলে এক কাজ কর, যা হাতটা ধুয়ে সকাল সকাল শুয়ে পড়, ঘুমিয়ে যা। আচ্ছা মা শোনো, ওই বাজারের ব্যাগটা কিন্তু আমি দেয়ালে ঝুলানো দেখিনি, তুমি একটু ঝুলিয়ে দিও। সকালবেলা যখন আমি বের হবো তখন আমি বাজার করে নিয়ে আসবো, ঠিক আছে? কি ব্যাপার বাবা, কাজের প্রতি এত আগ্রহ কেন? ঘটনা কি? মা, ঘটনা ওরকম কিছুই না, ভাবলাম সকাল সকাল যদি বাজারটা সেরে ফেলতে পারি একটা ঝামেলা শেষ হয়ে যাবে, আর তোমারও তো অনেক হেল্প হয়। শোন, পেটে তো তুই আমাকে ধরিসনি, আমি তোকে ধরেছি। তুই কখন কিভাবে কোন কাজ করিস আমি সব বুঝি। মা, ওরকম কিছুই না, জাস্ট একটা চেঞ্জের জন্য, তুমি না। তুই যতই আড়াল করিস না কেন, আমাকে তো তুই ফাটিয়ে দিতে পারবি না। মা, সত্যিটা বলার পর যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি আর তোমায় কিছুই বলছি না। আমি যাই, আমি ঘুমাবো, অনেক ঘুম আসছে। আজকাল সূর্য ভোরে ওঠে না রাতে ওঠে কে জানি বাবা। আমার যে ছেলের ঘুম ভাঙে দুপুরে, তার ঘুম আজকাল ভাঙছে ভোরবেলা। খুব টেস্টি দোস্ত, দেখ। হাই, হাই। কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড। আসলে সেই দিনের ঘটনার জন্য আমি এক্সট্রিমলি সরি ভাইয়া। আরে না না, সরি বলার কি আছে, ওইটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, ইটস ওকে। তো এখানে কি করছেন, কারোর জন্য অপেক্ষা? জি, না অপেক্ষা করছি না, মানে আমরা এই জিলেপি খাচ্ছিলাম, তাই না? খাবেন? না না ঠিক আছে, আপনি খান। ওকে। অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। বলবো না, মানে কি করে যে বলি, মানে কথাটা। আচ্ছা এক মিনিট এক মিনিট, ফোন এসছে। হ্যালো, আচ্ছা আচ্ছা ভাই, আমি এক্সট্রিমলি সরি, আমার একটা ফোন এসছে ইম্পর্টেন্ট, আমাকে এখনই যেতে হবে। Sorry, হ্যাঁ? ঠিক আছে কোনো সমস্যা নেই, দেখা হবে। এই যে গেল তো। আচ্ছা শোন, এনে জিলাপি খা, জিলাপি খা। টেনশন করে লাভ কি? প্রেম তো আমিও করবো না। হয়তো কথাটাই বলতে পারতেছি না। বলবে অসুবিধা না, যাওয়ার সময় বলবো না মেয়েটা যাবে না, আমরা ওদিকে বসি। ভালো লাগতো কথা, আমি বুঝতেছি। ভালো লাগতো না, ভালো লাগবে কিভাবে বলতে পারি তো জায়গা মতো। আমি বুঝলাম না, এইভাবে এই জায়গায় দাঁড়াই টাইম নষ্ট করার কোনো মানে আছে? মেয়েটা দেখার সাথে সাথে যদি তোর মনের কথাটা বলতি তাহলে একটা আউটপুট ছিল, রেজাল্ট ছিল নাকি? ভাইরে, মনের কথা যদি বলবো এটার জন্য তো তাকে পাইতে হবে না, ও তো ধূমকেতুর মতো আসে আর বাতাসের মতো হাওয়া হয়ে যায়। এই কারণে বলতেছে এইবার দেখার সাথে সাথে ঝাপদা পড়বি মানে বুঝোস, দেখার সাথে সাথে প্রপোজাল দিবি, ডানে বামে তাকানোর কোনো সুযোগ দিবি না। ওকে, প্রপোজালটা যে দিব তাকে তো পাইতে হবে না, ওই টাইমটা পাইতে হবে না তাকে প্রপোজাল দেওয়ার। তা অবশ্যই ঠিক, তোর কথায় যুক্তি আছে, কিন্তু সে কোথায়, কতক্ষণ হইলো সে শপিং করতে ঢুকছে? আমিও বুঝতেছি না, আমার মনে হয় কি জানো, কোনো শপিং টপিং এ যায় না, ওই পার্লার টার্লারে ঢুকছে, এই জন্য টাইম লাগছে। তা অবশ্যই ঠিক, মেয়েদের তো আবার কত কাজ বাজ থাকে। ফ্লেক্সিলোডের দোকান, আইডিয়া দোস, কি পাই গেছি নাম্বার। আবার মেয়েকে না পাইলেও সমস্যা না, এখন তো ফ্লেক্সি লোডের দোকানে গিয়ে নিশ্চয়ই নাম্বার লোড করছে, তাই না? আমি কি নাম্বার নিয়ে নিব, মেয়ে না পাইলেও চলবে। আরে তাকাইছিস কেন? যাস না, অন্য নতুন কোনো নাম্বার আর এড করার আগেই কে নিয়ে নে যা। তাড়াতাড়ি যাইতে দে না। রিকশা, যাস না, হতাশার কিচ্ছু নয়, এরপরের প্রেমটা তো আমিই করবো দোস্ত। যা 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 যা।
বাবা একটা নাম্বার বলে নোট করো 017 99 একটু দেখি তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটাতে 100 টাকা বুঝছেন হ্যাঁ হ্যালো, অপরূপ চাহনি মায়া ভরা মুখ যেথায় দেখেছি আমার সীমাহীন সুখ টানা টানা চোখের ওই মায়াবী জাদু নিবৃত্তি নিরালায় করেছে কাল বাহ, আপনার কবিতার প্রশংসা করতেই হয়, কিন্তু মিস্টার আপনি কলটি কাকে করেছেন? এক পলকে যে আমার মনটা চুরি করেছে এই কলটা কি তাকে ছাড়া অন্য কাউকে করতে পারি? তা তো বুঝলাম, কিন্তু আপনার মন চুরি করা সেই মানুষটাকে সেটাই তো জানতে চাচ্ছি। একটু খেয়াল করেন তো, হয়তো চিনতে পারবেন। সরি, আমি আপনাকে চিনতে পারছি না। দেখুন মিস্টার, আমার হাতে প্রচুর কাজ, রং নাম্বারে কথা বলার মতো সময় আমার হাতে নেই। আপনি দয়া করে নাম্বারটি চেক করে কল করুন। রং নাম্বার আমি দিইনি কোনো ফোন, সঠিক মানুষ তুমি, এটাই বলছে আমার মন। সাহিত্যিক মানুষেরা যে পাগল টাইপের হয় সেটার প্রমাণ কিন্তু আপনার কথায় আবারও পেলাম। তাই নাকি? সিরিয়াসলি মানে আমার কথা শুনে আপনার আমাকে পাগল মনে হলো? আশ্চর্য, পাগল না হলে কি এত রাত্রে একজন অচেনা অজানা মানুষকে ফোন করে এসব কথা বলে? অচেনা মানুষটা চাইলে কিন্তু কারো চেনা হতে পারে। সত্যি আমি আপনাকে চিনতে পারছি না, প্লিজ ফোনটা রাখুন। রাখবো তো বটে, তার আগে কি আপনি বলবেন যে কালকে আপনি আসছেন সেই স্মৃতিময় স্থানটা সামনে? কি আশ্চর্য, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমার হাতে প্রচুর কাজ, আর আমি এভাবে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হই না। আপনি ফোনটা রাখুন। কলটা কেটে দিল। যাক বাবা, অ্যাটলিস্ট পছন্দের মানুষটার নাম্বার তো পেয়ে গেছে, তাতে চুপ।
আর কতক্ষণ? হ্যাঁ, কতক্ষণ বসে থাকবো? মেয়ের তো আসার নামে কোনো নামগন্ধই নাই। তার মানে ওর কথা সত্যি ছিল। কথা সত্যি ছিল মানে? এই, তোর কি ওর সাথে কথা হয়েছে? কি কথা বলছিস তুই? আরে তোকে তো বলাই হয় নাই, কাল রাতে আমি ওই নাম্বারে ফোন করছিলাম। তারপর অনেকক্ষণ কথা হয়েছে। তখন বলতেছিল যদি প্রয়োজন হয় বাসা থেকে বের হবে, নাহলে বের হবে। মনে হয় আজকে কোনো প্রয়োজন নাই, এজন্য বের টের হয় না। দোস্ত, তার মানে এক রাতের মধ্যেই পটাই ফেলছিস? আরে না, এখনো পটায় নাই। না পটায় নাই, সিরিয়াসলি। তাহলে? তবে ইউ ডোন্ট ওয়ারি, পটায় ফেলবো। আচ্ছা, নাম্বার যেহেতু তোর কাছে আছে, সো আমরা এই বসে বসে খামাকে নষ্ট করতেছি কেন? মানে আউটপুট আছে কোনো? ভালো বলছিস তো। আচ্ছা ঠিক আছে, উঠ। বাকি কথা ফোনে বলবো না, আমি পরে বাসাকে ফোন করবো। এক কাজ করে তুই ফোন টোন করে ম্যানেজ করে ফেলিস দোস্ত, এর মধ্যে আর আমার টাকা রাখি। অবশ্যই হতাশ হইস না, কারণ এর পরবর্তী প্রেমটা কিন্তু আমি করবো। চল। হ্যালো, আপনি আজকে আবারও কল করলেন? নাম্বারটা চিনতে পারার জন্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি ফ্যামিলির বাইরে কেউ আমাকে তেমন একটা কল দেয় না, তাই অজানা নাম্বার থেকে ফোন আসলে আমি সহজেই চিনতে পারি। তো আমি কি সেই ফ্যামিলির একজন মেম্বার হতে পারি? কখনোই না, একজন অচেনা মানুষ কোনোভাবেই আমার ফ্যামিলি মেম্বার হতে পারে না। আচ্ছা, বারবার আপনি কেন আমাকে অচেনা বলছেন বলুন তো? আমি তো আপনাকে বলেছি আপনার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে, আর সেই দেখা আমাকে ভীষণ উতলা করেছে। দেখা হয়েছে হতে পারে, কিন্তু সত্যি আমি কিন্তু আপনাকে চিনতে পারছি না। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি আমাকে চিনতে পারছেন না, আমি আপনাকে ব্যাপারটা ক্লিয়ার করছি। কিন্তু আমি কিন্তু আপনাকে এখনো চিনতে পারিনি। কান্দি, বেলা অনেক হয়েছে বাবা, উঠ না, বাজারে যাবি তো। মা, আমাকে ঘুমাইতে দাও তো প্লিজ। ওঠ তো বাবা, ওঠ, যা বাজার করে এনে আবার ঘুমাস। ওঠ। মা, অন্য কাউকে পাঠাও না, যেতে ইচ্ছে করছে না। আশ্চর্য কথা, প্রতিদিন বাজার যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। জানি না আজ আবার তোর কি হলো। মা প্লিজ ঘুমাতে দাও তো, ডিস্টার্ব করো না, যাও তো। ঠিক আছে, ঘুমা। আমার মেয়েটা এদিকে আসো, এদিকে। দাঁড়াও, কথা বলে। এই, কি পাগল হয়ে গেছো? মানে তুই আইসক্রিমও খাবি এখন, সাথে সাথে হাওয়াই মিঠাও খাবি? তো ছোটবেলায় খাইছি না, একসাথে কতগুলা খাইছি ছোটবেলায়। তাই? হ্যাঁ। তুই বড় হয়েছিস না, তুই তো এখন ছোট হয়ে আসছিস। ভাই লাগবে না, তুই জানতো। আচ্ছা ঠিক আছে, না ভাই। তুমি যে মেয়েটার পছন্দ করো, ওই মেয়েটার নাম কি? লাবণ্য। লাবণ্য? এই যে দেখ, তোর সাথে মিশি, ওর নাম যে লাবণ্য, সেটাই জানতাম না। জানবা কি করে? তুই সারাদিন এসব খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এই শোন, ইদানিং ওরে এদিক দেখি না, কাহিনী কি? মামা, কাহিনী তো আমিও বুঝতেছি না। মানে কয়েকদিন ধরে দেখছি মেয়েটা গায়েব। মানে ফোনে কথাবার্তা হয় না? ফোনে কথা হচ্ছে, কিন্তু বারবার আমি দেখা করতে বলে দেখা করতে রাজি হচ্ছে না। এই কাহিনী। দোস্ত, একটা আইডিয়া পাইছি। কি আইডিয়া?
তুই তো মেয়েটার সাথে দেখা করতে চাস তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা করতে তো চাই। তাইলে মেয়েটারে ফোন দিয়ে তুই বলবি যে তুই তার সাথে দেখা করতে চাস, কারণ তুই তার জন্য একটা গিফট কিনছিস। এই গিফটটা প্রপার ওয়েতে দিতে গেলে হয় মেয়েটা তার অ্যাড্রেস দিতে হবে, না হয় মেয়েটা তোর কাছে আসতে হবে, রাইট? দোস্ত ভালো বলছিস তো, গুড আইডিয়া। আমি 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 মেয়েটাকে বলি যে একটা গিফট নিছি ওর জন্য, ওর সাথে দেখা করবো। হ্যাঁ, গিফটটা দিব, দেখি কি বল। আরে দোস্ত টেনশন করিস না, হতাশ হইস না, কারণ পরবর্তী প্রেমটা তোকে করতে হবে। চল। হ্যালো, কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি? অ্যাকচুয়ালি তোমাকে বেশ দেখতে ইচ্ছে করছিল তাই। তাই নাকি? আপনি তো আমাকে বলেছিলেন আপনি আমাকে বেশ কয়েকবার দেখেছেন, তাহলে আমাকে আবার দেখার জন্য এত উতলা কেন? যদি একটা মেয়ে একটা ছেলের মন হরণ করে আত্মগোপন করে থাকে, তাহলে সে ছেলেটা কিভাবে উতলা না হয়ে বসে থাকবে বল? তার পক্ষে কি স্থির থাকা সম্ভব? তাই? হ্যাঁ তাই। আপনার বলা ফেসবুক আইডিতে আপনার ছবি দেখেছি আজ। পছন্দ হয়নি তাই না? আরে না না, তা হবে কেন? আপনি দেখতে বেশ হ্যান্ডসাম। তাহলে চলো একদিন সামনাসামনি বসে কোথাও আড্ডা দিই। হুম, এটা তো সম্ভব না মিস্টার, অন্তত বিয়ের আগে তো মোটেও না। তাই নাকি? ঠিক আছে, তাহলে তোমার বাসার অ্যাড্রেসটা দাও, তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই। সবকিছুতে এত তাড়াহুড়ো করাটা কি ঠিক? আমি ঠিক বেঠিক পরে ভাবি, আগে তোমার বাসার অ্যাড্রেসটা দাও, দেখি কি করা যায়। ঠিক আছে, দিব অ্যাড্রেস, কিন্তু একটু ধৈর্য তো ধরতে হবে। কি ব্যাপার ভাবি, আপনারা তো কিছু খাচ্ছেন না? ভাই সাহেব অনেক খেয়েছি, পেট একদম ভরে গেছে। এখন যাকে দেখতে এসেছি তাকে নিয়ে আসেন, আমরা একটু দেখি। একটু অপেক্ষা করুন, আমি যাবো নিয়ে আসছি। ঠিক আছে। ধন্যবাদ। মা, আমি একটা ফোন আসছে, আমি একটু অ্যাটেন্ড করে আসছি। ভাবি, এই হইলো আমার একমাত্র মেয়ে লাবণ্য। মাশাআল্লাহ ভাই সাহেব, আপনার মেয়ে খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আপনি অনুমতি দিলে আমরা বিয়ের দিনক্ষণটা ঠিক করতে পারি। অনেক আদর যত্ন করে ওকে বড় করেছি, অনেক লক্ষ্মী মেয়ে একটা আমার। আসলে ভাবি, মেয়ের সুখই আমার সুখ। ওই মেয়ে যখন বিয়েতে রাজি, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার ছেলেটা আবার কোথায় গেল, এখনো আসছে না কেন? তানভীর, পছন্দের প্রশংসা করতে হয়। মেয়ে তো আমার খুব পছন্দ বাবা। সাথে কথা বলে দিনক্ষণটা ভালো করে ফেলি। তুমি সব কি বলছো মা? তুমি তো এখনো মেয়ে দেখোনি, মেয়ে না দেখে দিনক্ষণ পাকা করবে না? কি বলছিস তুই? তুই কি অন্ধ নাকি? কিন্তু মেয়ে বসে আছে। এসব কি বলছো বাবা? লাবণ্য তো তোমার সামনেই বসা। মানে কি? কে লাবণ্য? তুই কি অন্ধ হয়ে গেছিস? ওই যে সামনে বসা লাবণ্য, তুই ওকে চিনতে পারছিস না? কিন্তু মা, আমি যে মেয়েকে পছন্দ করি উনি তো সেই মেয়ে না। তুই সে কি বলছিস? তুই তো আমাকে এই বাড়িতে নিয়ে এলি।
সরি মা, হয়তোবা আমাদের কোথাও ভুল হয়েছে। আমি আমি মেয়েকে বিয়ে করতে পারবো না। কিন্তু আমি তো এই মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যাব। মা তুমি থামবে, আমি বিয়ে করতে পারবো না। কেন বুঝতে পারছো না? তুমি চলো তো বাসায় গিয়ে পরে আসি। কিন্তু এটা কি ধরনের আচরণ? ভাবি ঘটনা কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাই সাহেব, আমি খুবই দুঃখিত। আপনি কিছু মনে করবেন না, আমি বিস্তারিত জেনে আপনাকে কল করে জানাচ্ছি। আনবি, এটা কি ধরনের আচরণ? একটা বাড়িতে গিয়ে সে বাড়ির সবাইকে এভাবে অপমান করবি, কারণটা কি? মা, আমার মনে হয় আমাদের সত্যিকারের লাবণ্যকে খুঁজে পেতে কোথাও কোনো ভুল হয়েছে। আমি এসব বুঝতে চাই না। আমি এত সুন্দর মেয়েকে হাতছাড়া করতে পারবো না। কিন্তু মা, আমি যে মেয়েটাকে পছন্দ করি এই মেয়ে তো সেই মেয়ে না। ওরে বাবা, আমি তো বললাম আমি এটা বুঝতে চাই না। আমি এই মেয়েকেই ঘরের বউ হিসাবে দেখতে চাই। দেখো মা, আমার খুব মাথা ব্যথা করছে। ঠিক আছে, আমরা এ ব্যাপারে পরে কথা বলি প্লিজ। হ্যাঁ, তারপরেও বলে রাখছি, আমি কিন্তু এই মেয়েকেই ঘরের বউ করবো, এটাই আমার সিদ্ধান্ত। আর এটাই ফাইনাল, এর নড়চড় হবে না।
রে মা, তুই যা বলেছিলি বাস্তবের সাথে তোর কোনো মিল নেই। কি করব বাবা বলো? তানভীর যে এরকম একটা ঘটনা ঘটাবে তার সাথে আগে কথা বলে আমি বিন্দু মাত্র বুঝতে পারিনি। মারে, তুই ছোট মানুষ, আসলে দিনকাল যা পড়েছে তুই খোঁজ নিয়ে দেখ, টাইম পাস করার জন্য হয়তো বা সেটা করেছে। আসলে বাবা, কাউকে এতটা বিশ্বাস করা আমার মোটেও উচিত হয়নি। কিন্তু জানো বাবা, তানভীরের সাথে কথা বলে আমি কোনোদিন বুঝতে পারিনি ওর মনে এই লুকিয়ে ছিল। মারে, একটা প্রবাদ শুনিস নাই, দুষ্ট লোকের মিষ্টি কথা? হ্যাঁ বাবা, শুনেছি, অনেক শুনেছি, কিন্তু আজ তার প্রমাণ পেলাম। ঠিক আছে রে মা, ভেবি না এটা একটা অ্যাক্সিডেন্ট। তুই ভালো করে লেখাপড়ায় মন দে, দেখবি যে এর চেয়ে ভালো ছেলে তুই পাবি। বাবা, তুমি আমাকে নিয়ে টেনশন করো না। তুমি যখন বলছো আমি ওই ব্যাপারে আর টেনশন করবো না। কিন্তু বাবা, আমি জাস্ট একটা বার তানভীরের সাথে দেখা করে কিছু ব্যাপারে ক্লিয়ার হতে চাই। কিছু কথা আমাকে জানতেই হবে বাবা। ঠিক আছে রে মা, আমার কিচ্ছু বলার নেই, তুই যা ভালো মনে করিস তাই করিস। লাবণ্য, সেদিনের ঘটনার জন্য আমি এক্সট্রিমলি সরি। সরি বলার দরকার নেই। আমি শুধু এতটুকু জানতে চাই কেন আমার সাথে এমনটা করেছিল। দেখো, অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারি। হ্যাঁ, মিস্টেক তো হয়েছে, আর সেটা তুমি করেছো, আর আমি শুরু থেকে তোমাকে বলে এসেছি। কিন্তু তুমি তো সবকিছু নতুন করে শুরু করতে বলেছো। বলেছে, কিন্তু আসল জায়গায় যে এরকম একটা মিস্টেক হবে আমি তো সেটা বুঝে উঠতে পারি। দেখো তানভীর, আমার বাবা আমাকে অন্যরকম ভাবে বড় করেছে, কোনো পুরুষের ছায়া আমার উপর পড়তে দেয় না। কিন্তু তুমি সেটা করতে আমাকে বাধ্য করেছো। আমি প্রেমে করতে চাই না, কিন্তু তুমিই আমাকে জোর করেছো। না দেখিয়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন কি? লাবণ্য, আমি জানি আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি না পারছি না, আমি না কোনো মতে কোনো কিছু মিলাতে পারছি না। ঠিক আছে, আমি জাস্ট এতটুকুই জানতে এসেছি, আর কিছু বলতে চাই। ওয়ালাইকুম আসসালাম। বসো, দাঁড়িয়ে গেল। বসো, বসো। কি ব্যাপার সুমন্ত, কিছু তো বলো, চুপ করে আছো কেন? আন্টি, আসলে আমি কি বলবো বুঝে উঠতে পারছি না আন্টি। আমিও না তোমার মতো কিছু বুঝে উঠতে পারছি না। এত সুন্দর একটা মেয়ে, তানভীর কেন ওকে বিয়ে করতে রাজি হচ্ছে না? আন্টি, আমার কাছে মনে হয় কি এর মধ্যে একটা গন্ডগোল আছে। আমি এত বড় মিস্টেক কিভাবে হয় বুঝতে পারছি না। আমি বাবা অত শত বুঝতে চাই না। তানভীরকে তুমি বোঝাবে, ওকে বোঝানোর দায়িত্বটা তোমার। ও এই মেয়েকেই বিয়ে করবে, আমি কিন্তু এই মেয়েকেই ঘরের বউ করে আনবো।
জি জি আন্টি, ঠিক আছে, আপনার কথাই থাকবে। তবে হতাশ হবেন না, কারণ প্রেম তো আমিও করবো। তোমরা প্রেমই করবে, বিয়ে আর তোমরা কেউ করতে পারবে না, গাধা কোথাকার। সরি আন্টি, আসলে হয়েছে কি আন্টি, এটা তো বেরোবেই, কারণ তোমরা যে একই ঘাটের মাঝে। ঠিক আছে, যাও, ও বাসায় আছে, ওকে গিয়ে বোঝাও। আর শোনো, এমনভাবে বোঝাবে বিয়ে কিন্তু এই মেয়েকেই করতে হবে। আমি কিন্তু এই মেয়েকে ছাড়া অন্য কারো সঙ্গে বিয়ে দেব না। যাও। জি জি আন্টি, আপনি টেনশন করবেন না, আই ট্রাই মাই বেস্ট। হ্যাঁ, আমি টেনশন করছি না, তুমি যাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ টুম্পা বল। কি রে, কি অবস্থা তোর? এই মাত্র চাচা ফোন করলো আর বললো তুই নাকি কোন এক অদেখা ছেলের সাথে প্রেম করে বিয়ে করতে চাইছিলিস। সবই তো শুনেছিস, নতুন করে আর কি বলবো? হ্যাঁ, সবই শুনলাম, বাট আসলে কিভাবে কি হলো একটু বলতো। এই টপিক নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। ওকে ফাইন, বাট তুই ছেলেটাকে একটু বল যে আমি ওর সাথে কথা বলতে চাচ্ছি। কখনই না টুম্পা, ওকে আমি আর কোনোদিন কল করব না। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তুই আমাকে ওর নাম্বারটা টেক্সট কর, আমি নিজে কথা বলে নিচ্ছি। কি দরকার আছে? আচ্ছা ঠিক আছে, আমি তোকে টেক্সট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাই। আচ্ছা, কেমনে কি হয়ে গেল বলতো? আরে বেটা, বিষয়টা যদি আমি বুঝতাম তাহলে এত বড় মিস্টেক করতাম না। তা অবশ্য ঠিক, কারণ শুরু থেকে তো তোর চেষ্টার কোনো কমতি ছিল না। আচ্ছা, এখন কি করবো সেটা বলবি? দোস্ত বিশ্বাস কর, মানে কোনো রকমের সমাধান না আমার মাথায় নাই। তাছাড়া আন্টির সাথে আমি কথা বলে আসছি, আন্টির সাথে কথা বলে তো আমি মহাফাপ করে পড়ে গেছি। কেন, কি হয়েছে? আন্টির একটাই কথা, সে যদি তার ছেলেকে বিয়ে করায়, লাবণ্য কি করায়? লাবণ্য? আচ্ছা, আমার কি পছন্দের কোনো দাম নাই? আরে ভাই, হতাশ হচ্ছিস কেন? প্রেম তো আমি করবো নাকি? লিসেন, ওই প্রেম টেমের মধ্যে পড়িস না, ঠিক আছে? সিঙ্গেল আসিস, ভালো আসিস, প্রেমে যে কি প্যারা করলে বুঝবি। ধর। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ আচ্ছা আপনি আমার সাথে একটু কালকে পার্কে দেখা করেন। জি, তো আপনি কে বলছেন? সেটা আপনি কালকে পার্কে আসলেই জানতে পারবেন যে আমি কে। আচ্ছা ঠিক আছে। কে ফোন দিছে? একটা মেয়ে ফোন করছে, বলছে জরুরি কথা আছে, কালকে দেখা করতে। মানে কি, ওদের জরুরি মেয়ে ফোন দিছে, দেখা করবি, সমস্যা কি? মানে এমন ভাবে কপালের ভাঁজ পড়ছে, এত হতাশ হচ্ছিস কেন? আরে বেটা, এমনি ঝামেলার মধ্যে আছি, তার উপর একটা মেয়ে ফোন দিছে। মেয়ে মানুষ ফোন দিছে, এটা খুশির ব্যাপার না। দেখা করবি, এত হতাশ হওয়ার কিচ্ছু নেই তো দোস্ত। আমিও তো প্রেম। হ্যাঁ করবা তুমি প্রেম, বুঝছি, ওইরও প্রেম। দোস্ত বুঝছি, তোর দেখে মনে হয়েছে প্রেমে আসলেই প্যারা। সো আমার দ্বারা এইসব হবে না, আমি যেমন আছি এমনই থাকবো, ঠিক আছে? আমি না ইটস গেটিং আউট অফ মাই হেড, কিছুই বুঝতেছি। ঠিক আছে, আমি করলাম। ওকে, কালকে দেখা যাবে। আমিও যাবো প্রয়োজন। করলাম। সরি
তো মনে হয় আপনার সাথে লাইফে আমার বারবার ধাক্কা খাওয়া আছে। কি জানি, হয়তো এটাই কপালের লিখন। কপালে লিখুন। বাই দ্য ওয়ে, আপনি এখানে কোথায় এসেছেন? আসলে আমার একটা কাজিন আর ওর বয়ফ্রেন্ডের আসার কথা, তোদের সাথে দেখা করতে এখানে আসা। ও আচ্ছা, আমরা একজনের জন্য অপেক্ষা করছিলাম, ও। কিন্তু উনি মানে এখনো আসছে না। খোঁজ নিয়ে দেখুন, হয়তো আমার মতো স্বামী সংসার সামলাচ্ছে, তাই দেরি হচ্ছে। আপনি ম্যারিড? হ্যাঁ, আমার 3 বছরের সংসার। ও আচ্ছা, ভেরি নাইস। আচ্ছা চলুন তাহলে সামনে আগাই। হ্যাঁ চল, ঠিক আসুন। কি রে লাবণ্য, তোর লাভার এখনো আসেনি? আচ্ছা দাঁড়া, আমি একটা কল করছি। থাক, কল করতে হবে না। লাবণ্য লাভার লাবণ্যর সামনে দাঁড়িয়ে আছে। মানে আপনি সেই লাভার? তাহলে এবার এটা বলেন যে আমার এই বোনের থেকে সুন্দর মেয়ে আপনি কোথায় পেলেন যে তাকে ইগনোর করছেন? বিষয়টা আমি বলছি, আসলে তানভীর যে মেয়েকে পছন্দ করতো সে মেয়েটি হোয়াট? কিন্তু কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি বলছি শুনুন। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। এবার আপনি বলুন, আপনার নাম্বারের পরিবর্তে লাবণ্য নাম্বার কেন চলে এসছে? আসলে সেদিন লাবণ্য আমাকে ফোন দিয়ে বলে ওর ফোনে ইন্টারনেট প্যাকের রিচার্জটা লাগবে, তো আমি টেলিকম দোকানে যে ওর নাম্বারটাই দিয়ে এসেছিলাম। ব্যাস ব্যাস ব্যাস, বুঝতে পেরেছি। আর এভাবেই ক্রস কানেকশন, রাইট? লাবণ্য, লিসেন টু মি। আমি জানি আমি
ভুল করেছি। তুমি যদি আমার ভুলটাকে ক্ষমা করে দাও। আমার ফিলিংসটা কিন্তু সত্যি ছিল। আমি আজকে গিয়ে আম্মুর সাথে আমার তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই, প্লিজ। কোনো দরকার নেই। যে ভালোবাসায় বিশ্বাস নেই সেই সম্পর্ক আমি চাই না। বিশ্বাস করো লাবণ্য, আমি সত্যি জানতাম না যে নাম্বারটা টুম্পা না, নাম্বারটা তোমার। আর তাছাড়া আমি যদি জানতাম যে উনি ম্যারিড, তাহলে তো আমি কখনো এরকম স্বপ্ন দেখতাম না। ট্রাস্ট মি। দেখ লাবণ্য, আমারও মনে হচ্ছে তানভীরের কোনো দোষ নেই এখানে। তুই বিষয়টা আরেকটু ভালোভাবে ভেবে দেখ। লাবণ্য, প্লিজ গিভ মি আ চান্স, প্লিজ। কি আর করার আছে আমার কি সে কপাল আছে যে আমি তোমার সাথে রাগ করে থাকবো? শত ভুল করলেও এটা তো আমি ভুলে যাইনি যে আমি তোমাকে না দেখে ভালোবেসেছিলাম। আমিও দেরি করতে চাই না। সো আর তো কোনো হতাশা নেই, নেক্সট প্রেমটা আমাকেই করতে হবে।